দর্শক, এতক্ষণ আমরা জানছিলাম ঈদগাহর ভেতরকার খবরাখবর। এদিকে ঠিক ঈদগাহের বাইরে আছেন আমাদের আরেকজন সহকর্মী, আমাদের সহকর্মী মহিম মিজান সেখানে আছেন, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। মহিম মিজান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। জানতে চাই কারা কারা জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ ইতিমধ্যেই করেছেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন তারা। ফয়সাল, ঈদ মোবারক আপনাকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি যেটি জানতে চাইলেন যে কারা কারা এখানে, তো আপনি জানেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আমার অন্য সহকর্মী যেটি জানালেন, রাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিপরিষদের সদস্য যারা রয়েছেন, বিচারপতি, কূটনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান এবং উচ্চপদস্থ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় করতে। এখনও কিন্তু প্রায় হাজার হাজার মুসল্লি ঈদগাহ অর্থাৎ হাইকোর্ট চত্বরের যে জাতীয় ঈদগাহ, যে ঈদগাহ ময়দানের ভেতরে প্রবেশ করছে। দীর্ঘ লাইন, সেটি হচ্ছে প্রেস ক্লাবের সেই প্রধান যে ফটক, সেখান থেকে শুরু হয়েছে লাইন, মুসল্লিদের লাইন, এবং তারা ধীরে ধীরে একেবারে সারিবদ্ধভাবে তারা প্রবেশ করছে জাতীয় ঈদগাহ ময়দান। এবং সেখানে যে মেটাল ডিটেক্টর, 4টি মেটাল ডিটেক্টর এই গেট দিয়ে বসানো হচ্ছে। অন্য প্রান্তে আপনি জানেন মহিলারা যারা রয়েছেন তাদের জন্য আলাদা প্রবেশের জায়গা, তারা সেখান দিয়ে প্রবেশ করেন। এবং এখানে এই জাতীয় ঈদগাহ ময়দানে 35,000-এর উপর মুসল্লি এখানে নামাজ একসাথে আদায় করার সুযোগ রয়েছে, যার কারণে এখানে শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর বাইরে থেকেও কিন্তু মুসল্লিরা আসছেন। তারা পবিত্র ঈদুল আজহার যে জামাত, সে জামাতে অংশগ্রহণ করার জন্য যেমন গাজীপুর থেকে আসেন, অনেকে নারায়ণগঞ্জ থেকে আসেন, মানিকগঞ্জ থেকে আসেন, এরপর যে পাশে কেরানীগঞ্জ এবং যে আশেপাশে যত এলাকা রয়েছে প্রত্যেক জায়গা থেকে, কারণ সে প্রধান জামাত এবং এটা অনেকে গুরুত্ব দেয়, অনেকে তাদের বাচ্চাদের নিয়ে আসেন আর সাথে ঈদের যে জাতীয় ঈদগাহের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এমনি প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি গলিতে যে মসজিদ রয়েছে, জামি মসজিদ রয়েছে, সে যে জামি মসজিদগুলোতে কিন্তু ঈদের নামাজ আদায় করা হয়। পবিত্র ঈদুল আজহার নামাজ বিশেষ করে বেশি আদায় করা হয়, কারণ হচ্ছে যে আপনি জানেন কোরবানি ঈদের নামাজের পর যে অন্যতম যে অনুষঙ্গ সেটি হচ্ছে যে কোরবানি, যার কারণে মুসল্লিরা কিন্তু এলাকায় থেকে নামাজটি আদায় শেষ করে তারপরে তারা তাদের মতো করে কোরবানি দেন এবং সে কারণে আসলে এলাকায় থাকতে পছন্দ করেন। তারপরেও কিন্তু এখানে হাজার হাজার মুসল্লি এসে তারা এই পবিত্র ঈদুল আজহার যে জামাত, সে জামাতে অংশগ্রহণ করবার জন্য তারা জাতীয় ঈদগাহ ময়দানে সারিবদ্ধভাবে এখানে প্রবেশ করছেন। এবং এই যে একটি ঐতিহাসিক মুহূর্ত অনেক ক্ষেত্রে, কারণ আপনারা জানেন যে প্রায় আমাদের দীর্ঘ কয়েক দশক কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ঈদের জামাত আদায় করা আমরা সচরাচর দেখিনি। কয়েক দশক ধরে এটি বন্ধ ছিল, কারণ আপনি জানেন এর আগে কয়েকজন প্রধানমন্ত্রী ছিলেন এবং রাষ্ট্রপতি ছিলেন, তারা আলাদা আলাদাভাবে জামাত আদায় করতেন, নামাজ আদায় করতেন। তো সে কারণে আসলে এটিও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যে আসলে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা তারা ঈদের জামাত আদায় করবেন। সে কারণে এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখবার জন্য অনেকে আসেন, অনেকে তাদের যে ঈদের জামাত এবং জামাতে অংশগ্রহণ করেন এবং সেখানে উপস্থিত থেকে এবং পরবর্তীতে যে জাতীয় ঈদগাহ যে প্রধান ফটক, অনেকে এখানে ছবি তোলেন এবং দিনটিকে স্মরণীয় করে তুলবার জন্য এই স্মৃতি হিসেবে ছবিগুলো তুলে রাখেন এবং পরবর্তীতে তাদের পরবর্তী প্রজন্মকে তাদের বক্তব্য বা তাদের যে তথ্যগুলো দেবেন। তো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, আপনি জানেন যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আসবেন, এখন পর্যন্ত আসেন, ওনারা ঠিক 5 মিনিট আগে আসেন। তথ্য অনুযায়ী আমরা যতদূর জানি যে 37 মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে জামাত পবিত্র ঈদুল আজহা জামাত আদায় হওয়ার কথা।
সেটি হয়তো 30 মিনিট হলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী 25-এর দিকে প্রবেশ করবেন। তাদের জন্য যে ভিভিআইপি যে গেট, সেই গেট দিয়ে তারা প্রবেশ করেন, কারণ এই দিক দিয়ে প্রবেশ করার সুযোগ নেই, কারণ এত মুসল্লি এবং পুরো সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে এখানে তারা ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন। তো যেহেতু 5 মিনিট আগে প্রবেশ করবেন, এখন বাজে হচ্ছে 7:20, আর হয়তো 5 মিনিট পরে রাষ্ট্রপতি, প্রথমে প্রধানমন্ত্রী, পরবর্তীতে রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহ ময়দানে আসবেন। এবং যে কারণে আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা একটু তৎপর, এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যদিও তারা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী অন্য ফটক দিয়ে প্রবেশ করবেন, সেখানেও পর্যাপ্ত এসএসএফ এবং যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত তারাও সেখানে আছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করছেন। তো এখন পর্যন্ত যেহেতু বৈরী আবহাওয়া গতকালকে থাকলে এখনো পর্যন্ত সকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি প্রবেশ করছেন। আমি যদি আপনাকে একটু দেখাই, বলতে না বলতেই রাষ্ট্রপতি চলে এসেছেন। আমার এক সহকর্মী নিশ্চিত করেছে যে তিনি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, আপনি হয়তো ছবি দেখছেন ফয়সাল, তিনি প্রবেশ করছেন। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসবেন। রাষ্ট্রপতি প্রবেশ করেছেন ঈদগাহ ময়দানে প্রবেশ করেছেন। ঈদগাহ পর্যন্ত পৌঁছতে, মানে তিনি যেখানে ঈদের জামাত আদায় করবেন, নামাজ আদায় করবেন, সেখানে পৌঁছতে আরও তার 4-5 মিনিট, 3-4 মিনিট সময় লাগবে। তো রাষ্ট্রপতি এসেছেন, যেটি বলছিলাম ফয়সাল, সেটি হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পরে আসবেন এবং যথাসময়ে, খুব সম্ভবত পবিত্র ঈদুল আজহার যে জামাত, সেই জামাত অনুষ্ঠিত হবে। তো প্রধানমন্ত্রীও প্রবেশ করেছেন। আমাদের আরেক সহকর্মী নিশ্চিত করলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও এসে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রপতি যাচ্ছেন এবং গিয়ে সঠিক সময় অর্থাৎ 7:30 মিনিটে পবিত্র ঈদুল আজহার যে জামাত, সেই জামাত সঠিক সময় অনুষ্ঠিত হবে। খুব আবহাওয়াটা চমৎকার, অতটা রোদও না, আবার বৃষ্টি নেই, স্নিগ্ধ বাতাস রয়েছে এবং অন্য সময় যে একটু বৃষ্টি বা একটু ছোটোখাটো ঝড় হয়, সেই সম্ভাবনাটিও এখন পর্যন্ত নেই। এটি একটি ভালো দিক যে আসলে যারা ভেতরে নামাজ পড়ে, নামাজ আদায় করার সুযোগ পাবেন না, তারা হয়তো বাহিরে সড়কে এখানে নামাজ আদায় করবেন, কারণ এটা চিরাচরিত নিয়ম। যখন ভেতরে জায়গা কম হয় তখন সেই জামাত কিন্তু পৌঁছে যায় জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ফটক হয়ে, সেটি চলে যায় প্রেস ক্লাবের প্রধান ফটক পর্যন্ত এবং আশেপাশে যত জায়গা রয়েছে, অর্থাৎ জাতীয় ঈদগাহ ময়দানকে ঘিরে চতুর্দিকে যত সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে আসলে পবিত্র ঈদের যে জামাত, সেই ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা। তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই চলে এসেছেন এবং তারা উপস্থিত, তাদের যে সঠিক সময়, অর্থাৎ এইখানে যারা আয়োজক কমিটি রয়েছে, জাতীয় ঈদগাহ ময়দানের যে জামাত আয়োজক কমিটি, তারা 7:30 মিনিটে পবিত্র ঈদুল আজহার জামাতের যে সময়, সেটি নির্ধারণ করেছেন এবং সেই অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা, বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, কূটনৈতিক
ব্যক্তিবর্গ, সিটি কর্পোরেশনের যে প্রশাসকরা রয়েছেন, তাছাড়া সরকারি বেসরকারি উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন, তারা সবাই একসাথে ঈদে জামাত আদায় করবেন, ঈদুল আজহা জামাত আদায় করবেন। আমি এর আগে যেটি বলছিলাম ফয়সাল, সেটি হচ্ছে যে আমাদের কয়েক দশক সুযোগ হয়নি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে ঈদের জামাত একসাথে আদায় করার দৃশ্য দেখার। আমরা গত রোজার ঈদ থেকে শুরু করে রমজানের ঈদ থেকে শুরু করে এখনো পর্যন্ত দেখছি, এবং একটু একটু ভালো দিক হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে নামাজ আদায় করছেন এবং দল মত নির্বিশেষে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ একসাথে ঈদের জামাত আদায় করছেন, যেটি কত দশক ধরে দেখা যায়নি। সেটি আসলে আমরা এই গত ফেব্রুয়ারি নির্বাচনের পর এবং এই সরকার গঠনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় দলমত নির্বিশেষে প্রায় প্রত্যেকটি দলের নেতৃবৃন্দরা, বিভিন্ন কূটনৈতিক সদস্যবৃন্দ, মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতিগণ, সরকারি বেসরকারি কর্মকর্তারা, উচ্চপদস্থ কর্মকর্তারা একসাথে ঈদের জামাত আদায় করেন। সিটি কর্পোরেশনের প্রশাসক, অর্থাৎ যেটি ঈদের যে প্রধান বিষয় সেটি হচ্ছে যে মহিম মিজান, আপনি আছেন সেখানে, আপনি খবর রাখছিলেন, আপনার মাধ্যমে আমরা জানলাম ইতিমধ্যে রাষ্ট্রপতি নামাজের স্থানে চলে এসেছেন। আমরা আপনার কাছে খবর নিতে থাকছি। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী মহিম মিজানের সাথে যুক্ত ছিলাম।